চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী কথা আহমেদ। শুভ সকাল, কেমন আছেন? অনেক ভালো আছি আপু। আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আইটিএন এর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু। আপনি এসেছেন, আপনার কাছ থেকে আমরা কিছু গান শুনবো অবশ্যই। তার আগে জেনে নিতে চাই গানের সাথে পথ চলার এই শুরুটা কিভাবে হয়েছিল? আমার বাবা খুব পছন্দ করতো গান, তো ছোটবেলা থেকেই আমাদের পারিবারিকভাবে আমরা সবাই গানের সাথে সম্পৃক্ত। আমার বড় ভাইও গান শিখতো, ও গান গায়, ও শিল্পী একজন। আর বাবার অনুপ্রেরণাতেই আমার আসলে গান শেখা। আর ছোটবেলায় যখন আমরা সিনেমা দেখতাম, তখন শিল্পীদের গানগুলো আমাকে এত অনুপ্রাণিত করতো। তখন আমি খুব ছোট, বুঝতাম না অতটা, কিন্তু গানগুলো আমার হৃদয় স্পর্শ করতো। তখন থেকেই মনে মনে কল্পনা করতাম যে আমি যদি বড় হয়ে যদি শিল্পী হতে পারতাম। সেই থেকেই আমার আসলে গানটা শেখা। বাহ, ছোটবেলায় স্পেশালি কাদের গান বেশি শোনা হতো? ছোটবেলায় আসলে ওই সিনেমা দেখতাম বললাম না, সেইখান থেকেই হচ্ছে গানটা শোনা আর কি। তো সেই ক্ষেত্রে তখন তো জনপ্রিয় আমাদের শ্রদ্ধেয় কনক চাপা ম্যাডাম, তারপরে হচ্ছে সাবিনা ইয়াসমিন ম্যাডাম। তো এই তাদের গানটা শুনে আমি বড় হওয়া, আর আমি সবসময় ফলো করি কনক চাপা ম্যামকে। তার সাজগোজ সব কিছু আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকেই। বেশ, আমরা আপনার কণ্ঠে একটি গান শুনে নিই, তারপর আমরা আপনার সম্পর্কে আরও কিছু জানবো, গান নিয়ে কথা হবে। কোন গানটি শোনাবেন আমাদের এখন? আমি এখন আপনাকে একটা লোকসঙ্গীত শোনাই। বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি, মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি, বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি। বাহ, ধন্যবাদ আপনাকে। আপনার মৌলিক গানের সংখ্যা কয়টি? আমি বাংলাদেশ বেতারে এনলিস্টেড সঙ্গীত শিল্পী 2012 সাল থেকে। তো অনেক গান আমার আছে, মৌলিক গান। আর বর্তমানে কিছু গান নিজে করছি বাহিরে আর কি। যেহেতু বাইরেও কয়েকটা গানের কাজের কথা বলছিলেন আপনি, সো সেই গানগুলো সম্পর্কেই জানতে চাই, কোন কাজগুলো করা হয়েছে এবং আগামীতে আমরা কোন গানগুলো পেতে চলেছি আপনার কাছে? শ্রদ্ধেয় কাজী ফারুক বাবুল স্যারের লেখা, সুর করা অনেকগুলো গান করা হয়েছে। আর হচ্ছে বাইরে আমি আরো কিছু গান করছি। তো এখন ওইগুলো কমপ্লিট, গানগুলো শেষ হয়ে গিয়েছে, বাট ভিডিওটা এখনো করা হয়নি। এইটুকু কাজ করা বাকি, এখন প্রায় একটা অ্যালবামের কাজ করছি আর কি। আচ্ছা, এখন যেহেতু মিউজিক ভিডিওরই ট্রেন্ড, তো মিউজিক ভিডিও নিয়ে কি কি পরিকল্পনা আছে? অবশ্যই কিছু করতে হবে। আমি আসলে ওই লেখাপড়া, আমার যেটা স্টাডি, মাস্টার্স পরীক্ষা দিলাম আমি এবার। তো সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে এই লেখাপড়া করে মিউজিকটা একটু টাফ হয়ে গেছে আমার জন্য। তো আমি আসলে চেষ্টা করছি, এখন তো ফ্রি হয়ে গিয়েছি, তো চেষ্টা করছি ভালো কিছু সবাইকে উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি এটা আশা করি সবসময় যে ভালো কিছু করব। আর মিউজিক ভিডিও নিয়েও আমার ইচ্ছা আছে অনেক। কয়েকটা গান, প্রায় 4টা গানের মতো আমার রেডি একদম। ওই মিউজিক ভিডিওগুলোর কাজ করবো সামনে, এটা আশা করছি। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, কোন গানটি শোনাবেন? আমি শ্রদ্ধেয় কাজী ফারুক বাবুল ভাইয়ের কথা সুর করা, ওনার কম্পোজিশনে একটা গান শোনা, যেটা আমার মৌলিক গান আর কি। রিমঝিম রিমঝিমে বর্ষায় বৃষ্টির জলে মন ভিজতে চায়, রিমঝিম রিমঝিমে বর্ষায় বৃষ্টির জলে মন ভিজতে চায়, আধো আলো আধো ছায়া মিষ্টি হাওয়ায় আনমন মন আমার যায় ভেসে যায়, স্বপ্ন ভাসে এই চোখেরই তারায়। ও আ লা 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 লা, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে কত ছন্দ, কি মধুর
সুর কি আনন্দ, ঢেউে ঢেউে জল ভেসে যায় নদীতে, মেঘে মেঘে এক হয়ে চায় যে ঝরিতে, ফুল বনে শত ফুল গন্ধ ছড়ায়, ফুল বনে শত ফুল গন্ধ ছড়ায়, রিমঝিমে বরষায়। বাহ, বেশ ভালো ভালো হয়েছে। যেহেতু আপনার নাম কথা আহমেদ, তো কথা কি গান চুজ করার ক্ষেত্রে গানের কথাকেই বেশি প্রায়োরিটি দেয় নাকি সুরটাকে বেশি প্রায়োরিটি দিয়ে না, থাকে? আমি আসলে আমাদের বর্তমান যুগে যে গানগুলো হচ্ছে, আমি চাইলে অনেক গান করতে পারি, কিন্তু অনেক অফারও করে অনেকে, কিন্তু আমি করি না আসলে, সত্যি কথা বলতে। মানে শ্রুতি মধুর যদি না হয় সেই গান, আমার সেই গান আমি করি না আসলে, সত্যি। কথাটা অবশ্যই সুন্দর হতে হবে, সুরটা তো অবশ্যই আরো বেশি সুন্দর হতে হবে, যেন Definitely. মানে যে শুনবে শ্রোতা তার হৃদয় যেন ছুঁয়ে যায় সবসময়, আমার ইচ্ছা এটা সবসময়। আচ্ছা, গানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, কোয়ালিটি নাকি কোয়ান্টিটি? না, কোয়ালিটি তো অবশ্যই। গানের কোয়ালিটি ভালো না হলে, আমাদের ধরেন আগেকার যুগের গানগুলো যেমন হতো, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, মানে আমাদের যারা আছে আর কি শিল্পী, তো সেই গান, ওইটা কিন্তু ওই গানগুলো এখন কিন্তু আর হচ্ছে না। না হওয়ার কারণ কি মনে হয় আপনার কাছে? না হওয়ার কারণ এখন আসলে জেনারেশনটাকে আমাদের একটু অস্থির টাইপের, মানে তাদের সবকিছুতেই তাড়াহুড়া, মানে একটা হলেই হলো, মানে কোনো ধৈর্য তাদের এটা কি যে এটা নেই আসলে। জেনারেশনের দোষ বলে মনে হয় আপনার কাছে, নাকি সময়ের সাথে আপডেট ভার্সনের সাথে যত না। প্রযুক্তি আগাচ্ছে, উন্নত দেশ এগিয়ে যাচ্ছে সবকিছুতে, না, কি মনে হয়? উন্নত দেশ এগিয়ে যাচ্ছে, কথাটা আপনি সুন্দর বলেছেন। দেশ, বাইরের দেশগুলো আমরা দেখি, বাইরের যে দেশগুলো এগিয়ে যাচ্ছে তাদের কিন্তু গানগুলো ওরকম সুন্দর এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গানগুলো বেশ পিছানো। এদিক থেকে আমি বলবো গান সুন্দর যেটা সেটাই চয়েস করা উচিত। মানে গানটা তো আসলে আমাদের হৃদয়ে লালন করি, আমরা শুনি, শুধু যে মানে স্টেজে উঠে আমরা নাচবো গান করব ওইটা তো আসলে গান না। গান হবে যেটা শুনলে হৃদয়ে ছুঁয়ে যাবে, রাতে গুনগুন করে গাবো, বৃষ্টি হবে গুনগুন করে গাবো আমরা। একদম। প্রাপ্তির জায়গাটা কতটুকু আপনার জীবনে গানের সাথে পথ চলায়? এটা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, অনেক প্রাপ্তি গান নিয়ে আমার জীবনে। আমি অনেক শ্রদ্ধেয় অনেক অনেক গুণীজনের সাথে কাজ করেছি। কাদের সাথে কাজ করা হয়েছে? শেখ সাদি খান স্যারের সাথে, তারপর হচ্ছে গিয়ে আরও অনেকে আছে, তাদের সাথে আমি তাদের সান্নিধ্যে থেকে কাজ করতে পেরেছি বাংলাদেশ বেতারে। তো এই গানগুলো তো আসলে বেতারের গানগুলো তো ওখানেই থাকে, ওগুলো তো আর বাইরে ওইভাবে প্রচার করা যায় না, এই জন্য আমরা আনতেও পারি না সেই গানগুলো। আচ্ছা, এই মুহূর্তে এসে কি মনে হয় যে অনেক কিছু তো অভিজ্ঞতার জায়গা তো তৈরি হয়েছে, প্লাস অনেকগুলো গানও আপনার আছে, তো নিজেকে কোন জায়গায় রাখতে চাইবেন আগামী 10 থেকে 15 বছর পর, যে কথা আহমেদকে দর্শক শ্রোতা কিভাবে মনে রাখবেন? অবশ্যই আমার গান দিয়েই মনে রাখবে। আমি মানে এইটুকু আশা করি যে যেই গানটা করব সেটা যেন সবার ভালো লাগে, থেকে যায়। হ্যাঁ থেকে যায়, স্থায়ীভাবে থেকে গানগুলো যায়। স্থায়ীভাবে থেকে যায়, এটাই আমার একমাত্র কাম্য, মানে আশা মনের। আর গান তো করলে অনেক ধরনেরই করা যায়, কিন্তু আমার ওইটা খুব একটা ইচ্ছা নাই। আমার যদি একটা গানও থাকে যে এটাই থাক সবার হৃদয়ে, ওই একটাই থাক। আচ্ছা, গানের পথ চলাতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কারা জুগিয়েছেন? সেই ক্ষেত্রে বলবো আমার বাবা, তারপর আমার উস্তাদ যারা আছে। ছোটবেলায় একটা উস্তাদের কাছে গান শিখেছিলাম আমি, উনি কার অন্ধ কাছে? উস্তাদ, মানে অন্ধ টিচার ছিল আর কি। তো ওনার কাছে আমার হাতে খড়ি জীবনের। তারপর সাগর স্যার, পিকে সাগর স্যার, ওস্তাদ ইলাহি বক্স, ওনার কাছেও গান শিখেছি আমি। তো অনেকের সান্নিধ্যে বললাম না যে আমি ছোটবেলা থেকে কাটিয়েছি, গান কখনো ছাড়িনি। যাই হোক, আমি এমন সময় গেছে যে আমি ওস্তাদজির বাসায় হারমোনিয়ামটা নষ্ট হয়ে গেছে, আমি হাতে টেনে টেনে ব্যাগে করে সেই 10 মিনিটের পথ চলে গেছি হারমোনিয়াম নিয়ে ঠিক করতে না, ওস্তাদের কাছে গান শিখতে। ওস্তাদ আপনারটা থাক, আমারটা দিয়ে হোক, তারপরেও গান শিখান আমাকে আপনি। হ্যাঁ, তখন সাগর স্যার আমাকে বলতো যে তুই বড় হলে কিছু একটা করতে পারবি, তোর যে আগ্রহ গানের প্রতি। বাহ বাহ। এই মুহূর্তে আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো। তুমি যদি সুখী হও দাও ব্যথা দাও, বেদনা আগুনে পোড়াও, বেদনা আগুনে পোড়াও,
সুন্দর, ভালো হয়েছে, ধন্যবাদ। তার সাথে কাজ করা মনে হয় আপনার জীবনে একটা স্বপ্নও বটে। হ্যাঁ, স্বপ্ন বটে, এর মধ্যে একটা মজার ঘটনা আছে। তো কনক চাপা ম্যাডাম একদিন অ্যানাউন্স করলো তার ফেসবুক আইডিতে যে তার গান গেয়ে ভিডিও করে পাঠিয়ে দিতে, যাদেরটা ভালো লাগবে সে তার মানে ওয়াল থেকে পোস্ট করবে সেই গানটি। তো আমি না বুঝেই পাঠিয়ে দিয়েছিলাম আর কি, আমি ভাবিনি। তো ম্যাডাম আমাকে খুব ওই গানটা পোস্টও করেছে, ইভেন সে আমাকে বলেছে যে মানে ওর গানটা প্রশংসাও করেছে। খুব প্রশংসা করেছে, বলেছে যে মানে সঙ্গীতে বেশ অনেক দূরে আগাইতে পারবা তুমি, একটু মানে রেওয়াজটা করো ঠিক মতন। বাহ। মানে গড গিফটেড ভয়েস, যেটা বলছে সে আমাকে, এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া, অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। হুম। অবসর সময় বা ফ্রি টাইমে কি করা হয়? ফ্রি টাইম বলতে এখন তেমন একটা ফ্রি টাইম নেই, আমার ছোট বাবুটা খুব ছোট, 2 বছর বয়স। ওই আমি Family, যখন রেওয়াজ গান। করি, না এতদিন তো লেখাপড়ার সাথেই সম্পৃক্ত ছিলাম, ফ্রি টাইমে আমার মাস্টার্সের জন্য প্রিপারেশন নিতে হতো পড়ালেখার জন্য। ফ্রি টাইম আবার অন্য সময় যদি থাকে কখনো, তো গানটাই করি, মানে রেওয়াজ করি। ওই আমি যখন রেওয়াজ করি তখন আমার বাবুটাও এসে রেওয়াজ করে, এটা খুব মজার বিষয় একটা আমার জন্য। বাহ, খুব ভালো। অনেক ধন্যবাদ আপনাকে আপু, কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক শুভকামনা আপু, খুব ভালো লাগলো। আমন্ত্রণের জন্য অসংখ্য ধন্যবাদ ATN-কে। জি দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।